ক্রমশই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, যার জেরে আজ থেকে আগামী দশমী পর্যন্ত প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় থাকছে সতর্কতাও। বঙ্গোপসাগরের নিম্নচাপ উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য অঞ্চলে একটি সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাসহ দক্ষিণবঙ্গের বাদবাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তারপর 1 অক্টোবর থেকে 2 অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, 2 দিনাজপুর এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত চলতে পারে। 2 অক্টোবর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত সমুদ্র সংলগ্ন অঞ্চলে উত্তর ও মধ্য অংশে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং উত্তাল থাকবে সমুদ্র। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তেই বাংলায় একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলতে পারে। আর গড়ে সমগ্র বাংলা জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 26 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 দিনে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও অষ্টমী থেকে বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। আর এই সময়ে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অষ্টমীতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে চলেছে, যার কারণে নবমীর রাত থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীর দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবেই দশমীতে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর থেকেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে। এমনকি কয়েকটি জেলায় দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। গতকাল উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ, যা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। ক্রমেই তা আরও পশ্চিম দিকে সরবে। তবে আগামী অষ্টমী থেকে উত্তর আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যে ঘূর্ণাবর্ত নবমীর আগেই পরিণত হবে নিম্নচাপে। এর জেরেই আরও একবার এই পুজোর মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় ফের হলুদ সতর্কতা জারি থাকবে এবং বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর আগামীকাল মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তারপর বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই দিন জারি থাকবে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিনও জারি থাকবে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যার উপকূল অতিক্রম করছে। এটি দক্ষিণ উড়িষ্যা এবং ছত্তিশগড় জুড়ে প্রায় পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে।
এই সিস্টেমের প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব পড়বে বাংলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। ষষ্ঠী, সপ্তমী এবং নবমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বিকাল পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো বাতাস বইবারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আজকের পর আগামীকালও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। দক্ষিণবঙ্গের কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তারপর সপ্তাহের শুরুতে দক্ষিণ 24 পরগনা, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে ওই দিন মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকবে। মঙ্গলবার অষ্টমীতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং 2 24 পরগনায়। মঙ্গলবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বুধবার নবমীর দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গী হবে দমকা ঝড়ো বাতাস। বৃহস্পতিবার অর্থাৎ দশমীর দিন কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও ওই দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির এই সম্ভাবনা। বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। অন্যদিকে অষ্টমী নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ফলে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। অষ্টমীর দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে দশমীতে ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আপাতত কোনো এলাকার জন্যই কোনো সতর্কতা জারি করা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে আগামী 5 থেকে 7 দিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আজ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে চলবে ভারী বৃষ্টি। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গিয়েছে। বিকালে এবং রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও থাকছে কলকাতা এবং বাংলার বিস্তীর্ণ এলাকায়। মূলত বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকালও বিক্ষিপ্তভাবে এই বর্ষণ জারি থাকবে। আর নতুন নিম্নচাপের প্রভাবে বাংলার দিকে নবমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়বে, যার প্রভাবে কলকাতাতেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। আর এই দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক প্রান্তেও। আজই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামীকাল বিকাল পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার মালদহ এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি, কিন্তু এই মুহূর্তেই উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে চলেছে।